তাহলে কি সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের সুপার 8 এর প্রথম ম্যাচে ভারত টপ অর্ডারে বিশাল বড় একটা চেঞ্জ করতে চলেছে? আর এই চেঞ্জটার কি সত্যি আদৌ কোনো দরকার আছে? আসলে খবর বেরিয়ে আসছে আমাদের টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে আমাদের প্লেইং 11 এ থাকা তিলক ভার্মা যা না প্র্যাকটিস করেছে তার থেকেও বেশি প্র্যাকটিস আমাদের প্লেইং 11 এ না থাকা সঞ্জু স্যামসন করেছে। হ্যাঁ রে ভাই! আর সেটা দেখার পরেই বহু সোর্স এটা ক্লেম করছে বা বহু সোর্স থেকে এই খবরটা আসছে যে টিম ইন্ডিয়া মনে হচ্ছে টপ অর্ডারে কিছু একটা চেঞ্জ করতে চলেছে। হয় অভিষেক শর্মার সাথে ঈশানকে ওপেনিং করিয়ে সঞ্জুকে 3 নম্বরে খেলাবে, আর না হলে 3 নম্বরে তোমার ঈশানকে খেলিয়ে অভিষেক শর্মার সাথে সঞ্জুকে দিয়ে ওপেনিং করাবে, তিলক ভার্মাকে সাইড করে দেবে। হয় এরকমটা হতে পারে, আর না হলে এটা বিশাল বড় একটা মাইন্ড গেম ভাই। মানে অপর টিমকে দেখানোর জন্য যে দেখো আমরা কিছু আলাদা রকম প্রিপারেশন করছি, আর ম্যাচ শুরু হওয়ার পরে আমাদের প্রিপারেশন আলাদা রকম হয়ে যাবে, মানে প্লেইং 11ই চেঞ্জ হয়ে যাবে। কারণ এরকম মাইন্ড গেম সাউথ আফ্রিকাও খেলছে শোনা যাচ্ছে, ওরা মার্করামকে দিয়ে বিশাল বোলিং করাচ্ছে। আর এটা আমি ভালো করেই জানি যে মার্করাম আমাদের কাছে ভালো রকম একটা থ্রেট হতে চলেছে। এবার জানি না ভাই কি হবে, এখনো অবধি ধোঁয়াশার মধ্যেই আছি, পুরো ক্লিয়ার নয় ম্যাটারটা। দেখো যদি তিলক বর্মাকে টিম ইন্ডিয়া বের করার ডিসিশন নেয় না, আমার মতে পার্সোনালি এটা বলে যে এটা টিম ইন্ডিয়া ভুল করবে। কারণ তিলক বর্মা সেরকম খারাপ কিছু করেনি ভাই। হ্যাঁ, ও স্টার্টটা ভালো পাচ্ছে, ওর স্ট্রাইক রেটটা একটু কম আছে, বাট ও স্টার্ট কিন্তু ভালো পেয়েছে 4টে ম্যাচেই, বাট সেটাকে বড় রানে কনভার্ট করতে পারেনি। তাই আমার মনে হয় না যে তিলক বর্মাকে সত্যি ড্রপ করার কোনো দরকার আছে। বাকি তোমাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবে।